তাপ দিচ্ছে বাবাকে দূরে থেকে সব শেষে এই যে এসছে ম্যাডাম। Hey guys, good morning and welcome back to my channel for a new vlog. আর এখন 11টারও বেশি বাজে, আমি এখনো ব্রাশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তার কারণ এখন ব্রাশ করব। যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের যে গৃহপ্রবেশের পুজোটা হবে, গৃহপ্রবেশের পুজো না, সত্যি বলতে আগের সপ্তাহেই আমাদের যে ফ্ল্যাট ওনার আছে তিনি পুজো করেছেন ভালোভাবে, যজ্ঞ করে সব রকমভাবে, যেহেতু পুরো নতুন ফ্ল্যাট, সেই জন্য আমরা আজকে বৃহস্পতিবার দেখে আমাদের সিংহাসনে সমস্ত ঠাকুরগুলোকে বসাবো। অলরেডি না কাজবাজ এদিকে শুরু করে দিয়েছে, তো বোন আস্তে আস্তে এগুলো গুছিয়েছে। আমরা এটাকে সুন্দর করে সাজাবো, দেন একটু পুজো টুজো হবে, তারপর খাওয়া দাওয়া হবে। অনেক ইনভাইট করেছি, বেশি মানুষকে না, আমি চিনি কয়েকজন আছে আমার দুজন কাছের বন্ধুরা, তারা সকলে আসবে। এগুলো সব করতে হবে ভাই, কাজবাজ। ফুল এনেছিস তো? সকাল সকাল আমার ভাই চলে এসছে, লাইটটা অন করি। এই তো এদিকে আয় ভাই, সকাল সকাল আমার ভাই এসছে বনগা থেকে, আর ওকে দিয়ে আমি ফুল নিয়ে এসছি। দেখো কত ফুল, ঠাকুরনগর থেকে নিয়ে এসছিস তো? কটার সময় ঘুম থেকে উঠেছিস? 5টার সময় ঘুম থেকে উঠেছিস। ঠাকুরনগর এসছে, আমাদেরকে 6:30টার দিকে কল করেছে যে ফুল কি নিতেই হবে। আমি বললাম অবশ্যই নিয়ে আসছি। তার সাথে এত ফুল এনেছে, অনেকদিন পুজো হয়ে যাবে। দেখো কত ফুল। আসলে এখানে ফুল পাওয়াটা না ডিফিকাল্ট, আর সত্যি বলতে অনেক দাম। এই কটা ফুল দেবে, জাস্ট এই যে এই কটা ফুল 10 টাকা। আর আমরা যেহেতু এত বছর ধরে গ্রামে থেকেছি, আমরা কোনোদিনও ফুল কিনে পুজো করি না, তার কারণ মাঠের দিকে অনেক ফুল আছে, মাঠে গিয়ে 10টা তুলে এনে পুজো দেওয়া হয়ে যায়। রাখ ভাই, থ্যাংক ইউ ভাই। সকাল সকাল এই ফুলগুলো নিয়ে এসছি। কত নিল এই 20টা? এটা হলো তো 180 টাকা নিয়েছে। 180 টাকা নিয়েছে। 20 পিস এইরকম মালা আছে। বাহ, ভিতরে রেখে দে, একটু পরে এগুলো সব সাজাবো। হ্যাঁ, সবকিছু সাজাতে হবে। আর আজকে যেহেতু পুজো আছে, সেই কারণে বাড়িতে ছোটখাটো রান্না বাড়া হচ্ছে, খুব সুন্দর সুন্দর জিনিস রান্না হচ্ছে, নিরামিষ খাবার। আসো, রান্না করছে সকলে। আর সকালবেলাতে দাদা চলে এসছে আমাদের বাড়িতে, সবার প্রথম এসছে, মানে আমার ফার্স্ট গেস্ট হিসাবে তুমি এলে এই বাড়িতে প্রথম। আমি আমার গেস্ট, আমি তো নিজের বাড়ি। না, মানে আমি যাদেরকে বলেছি, ইনভাইট করেছি, তাদের মধ্যে দাদাই প্রথম এলো। আর বৌদি তো আমাদের গেস্ট বানাই দিই। আরে আমি যাদেরকে ইনভাইট করেছি তাদের মধ্যে দাদা প্রথম এসেছে, দাদা বৌদি। আর বৌদি আচ্ছা ঠিক আছে, তোমার কেমন লাগছে কলকাতায়? আমার তো অনেক ভালো লাগে। আর আমি তো প্রথম থেকে আজ থেকে না, যেদিন থেকে আসি থেকেই, কারণ নির্মাদের ওই জায়গা থেকে এই জায়গাটায় কি হয়, ভিডিও থেকে অনেক সুযোগ ভালো, যাতায়াতের দিক থেকে ইজি হয়, সব দিক থেকে অনেকটা ঘন্টা হলো। তার মতো বন্ধা থেকে তো অনেকটা ইয়ে না, ওইটা এখান থেকে 110 কিলোমিটার, বেশি না, মাত্র 110 কিলোমিটার। বাঁধাকপি সিদ্ধ হচ্ছে, তার মধ্যে এদিকে খিচুড়ির জন্য সবকিছু প্রস্তুতি চলছে। আজকের মেনু হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি এবং বাঁধাকপি ভাজা বা বাঁধাকপির একটা ঘন্ট হবে, চাটনি, পাঁপড়, মিষ্টি আর প্রসাদ। নিরামিষ খাবার, সিম্পল। এই যে আমার ঠাম্মা কি খাচ্ছে, বিস্কুট খিদে পেয়ে গেছে, সুগার ফ্রি বিস্কুট খাচ্ছ। বলো কেমন লাগলো? খুব ভালো লাগছে, সত্যি বলবা? হ্যাঁ, পছন্দ হয়েছে। একটু ভিতরে যারা হ্যাঁ, একটু ভিতরে আছে। এটা একটাই সমস্যা, আমাদের লিফটের এখনো কাজ চলছে। লিফট চালু হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। মায়ের দিকে রান্না বাড়া করছে, আর আমার দিদি সকাল থেকে অনেক কাজবাজ করছে। কমপ্লিট সব কিছু, এগুলো সব খিচুড়ির মধ্যে যাবে। ফুলকপি ভাজা, আলু, মিষ্টি আলুটা কোথায়? ও এই যে, ও ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মোটামুটি সমস্ত কিছুই রেডি। A few moments later. ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন 12টা বাজে। যাই হোক, আমাদের বাড়িতে আজকে হবে পুজো একটু পরে, তাই তো? যেহেতু আমাদের যে ওনার আছে, তিনি এখনো 1 সপ্তাহ হয়নি পুজো করে নিয়েছে, যজ্ঞ করেছে, সবকিছু করেছে, সেই জন্য আমরা কোনো যজ্ঞ করবো না। নর্মালি আমরা আজকে আমাদের ঠাকুর সিংহাসনে সমস্ত ঠাকুরগুলোকে বসাবো এবং পুজো করবো নিজেরাই। তারপর একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সত্যি বলতে যজ্ঞ করবো না, তার পিছনে আরো একটা কারণ আছে। আমার একটা ইচ্ছা যে যজ্ঞ তখনই করবো যখন আমার নিজের বাড়ি হবে, পুরো ভালোভাবে যজ্ঞ করবো, ভীষণ বড় করে পুজো হবে, সবাইকে ইনভাইট করবো। আজকে 25 জন আসবে, মোট 25 জনের আয়োজন হচ্ছে। কেমন লাগছে বলো মা? আমার তো সবদিন ভালোই লাগে। ভালো লাগছে? বাবু, সেই গ্রাম থেকে আমরা 2 দিন হয়ে গেল শহরে চলে এসেছি। আমার ফ্যামিলি সবাই আমার সাথে থাকলে আমার কোনো টেনশন নেই। আমারও একই কথা,
আমরা ফ্যামিলি প্রত্যেকে আছি, তো টেনশনের আমার কোনো কোনো খারাপ লাগার কোনো টেনশন না, ব্যাপার নেই। না, আমার কোনো ব্যাপার নেই। একটু পরে পুজো হবে, আর কালকে মাকে নিয়ে গেছিলাম বাজারে। কেমন লাগলো বাজারে? খুব ভালো। আমাদের বাড়িতে এই মেয়েটা এসছে। হ্যাঁ, কেমন ভালো আছিস? আমার বাড়িটা কেমন লাগলো বল? অনেক ভালো। হ্যাঁ, পাখা নাই, পাখা লাগাবো তো। ক্যামেরাতে তাকিয়ে একটু কথা বল, এটা একটা চুমু দে। বাহ, চল এবার আমি একটু কাজ করি। সকাল থেকে এত রান্না বান্না সব আমার এই দিদি করেছে। সকালবেলা উঠে স্নান করেছিস কটার সময়? এদিকে আয়, আলো দেয় আমার ঘরে। 8টার দিকে স্নান করেছি। এসেছি 7টার সময়, 8টার দিকে স্নান করে রান্নার এখানে এসেছি, আর মাসি সব সবজি টবজি গুছিয়ে দিয়েছে কেটে কুটে, আমি রান্নার দিকে আছি। বাহ, এই ঘি দিবি কিন্তু মনে করে। হ্যাঁ, ঘি দেবো তো, ওটা খিচুড়িটা হবে তারপরে তো ঘি দেবো। এই ঘিটা এনেছি শুধুমাত্র কতটা খিচুড়ির ঘি জন্য। এসছে ভাই? 1 কেজি আছে। পুরো যতটা লাগবে সুন্দরভাবে দিবি, যেন টেস্টি হয়। হ্যাঁ, বেশি টেস্ট না, বেশি না মানে আমি বলছি যেন পরিমাণ tasty মতো হয়। দেবো, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। কারণ সবকিছুই আমি ঠিকঠাক ভাবে এনেছি। আমি চাইছি খিচুড়িটা যেন দারুণ হয়, দারুণ। আমি অন্য কিছু চাইলে করতে পারতাম, ফ্রাইড রাইস, আলুর দম বা পোলাও, আলুর দম এইরকম নিরামিষের মধ্যে করতেই পারতাম। বাট আমার মনে হলো গোবিন্দভোগ চালের খিচুড়িটাই বেটার হবে। আমার এই ফ্ল্যাট কেমন লাগলো বলো? খুবই সুন্দর লেগেছে। কালকে আর বিকালে আমি এসে চাই নিবি? আরো মানে তাড়াতাড়ি নিজে একটা ফ্ল্যাট ফ্ল্যাট কিনবো না, ফ্ল্যাট না, জমি কিনবো, জমি কিনে বাড়ি করবো। ফ্ল্যাট কিনবো না। তাহলে আরো বেশি খুশি হব, কারণ ভাই যদি নিজস্ব যখন একটা বাড়ি করবে, মানে ভাইয়ের তো বাড়ি আছে, আরো যখন একটা কলকাতা শহরে একটা কলকাতা শহরে বাড়ি যখন হবে, একটা বাড়ি করবে, তখন আরো তখন বেশি আরো ভালো খুশি হব। হবে। নিজের ভাইয়ের বাড়িতে তখন আর এখানে বেশি আইটেম হবে। হ্যাঁ। ভীষণ বড় করে পুজো করবো। আমি বললাম না, পুজো যজ্ঞ সবকিছু হবে সেই টাইমে। 2,000 years later. এখানে মোট লেগেছে হাতে? কেটে দিয়েছি? না না, কাটেনি, বাট লেগেছে। দাও, দাও, দাও। তুমি এসছো যখন, তাড়াতাড়ি তোমাকে কাজ করতে হবে। এই তো একটা বার হয়েছে না। এগুলোকে না মন ভালো করে এই জায়গা দিয়ে দিবে। তুমি বাদ, আমি আর বাঁধবো না, সবগুলো বেঁধে বেঁধে দিয়ে দেবে। নিচে তো সাজাবি পরে, এক ওপরটা সাইড দিয়ে করে দে সুন্দরভাবে। সুতো আছে বল, সুতো একটা করে সুতোর ব্যবস্থা কর যা। অল্প একটু সুতোর ব্যবস্থা কর, তাহলে হয়ে যাবে। আমাদের বাড়িতে এইসব বিশেষ করে সাজানো ফাজানো এগুলো মানে থাকে। তুমি করো, তাহলে একটু করো না তাড়াতাড়ি করে। ওই তো সুতো নিয়ে এনেছি, সুতো যে ইউ টাইপের করে না, লম্বা লম্বা করে করে সব করো। আগে একটা লম্বা করে থাক। এই ফুল আমরা যদি কলকাতাতে আনতে যেতাম, প্রথমত ভীষণ ডিফিকাল্ট হতো, সেকেন্ডলি কোথায় পেতাম তার কোনো ঠিক নেই, থার্ডলি দামটাও অনেক পড়ে যেত। সেই জন্য আমি ভাইকে বলেছি তুই ঠাকুরনগর থেকে নিয়ে আয়, কারণ ঠাকুরনগর হচ্ছে মেন ফুলের মার্কেট। ভাই বনগা থেকে এসছে সকালে, ঠাকুরনগরে কমে পাওয়া যায়। হ্যাঁ। অনেক কমে পাওয়া যায়। এই 20 পিস ফুলের মালা কত নিয়েছে বলো তো? 180 টাকা। কি বলো, এই ফুল কি বলো? একটা 30 টাকা 20 টাকা করে। 180 টাকা নিয়েছে, তাই ওকে আমি বলছি তুই দরদাম করতে পারিস, সে তোর থেকে বেশি নিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, আমি তো এই 20টা ফুলের দাম খুব বেশি হলে 80 টাকা বা 120 টাকা। সিরিয়াসলি, আমি তাহলে এই তুমি যতটা দরদাম করতে পারবে হ্যাঁ, সেইভাবে তুমি নিতে পারবে। বাহ, আমি তো তাহলে ফুলের ব্যবসাই ধরবো। যখন আমাদের নিজেদের জমিতে ফুল চাষ করা হতো, তখন সারা রাত দেখতাম বাবা মা সবাই মালা গাচ্ছে, আমরা ফুল তুলতে যেতাম। দিনের শেষে বিক্রি হতো, এই 20টা ফুলের দাম নিত 5 টাকা। বাজার খারাপ থাকলে 20 পিস এই মালার দাম 5 টাকা, ভাবতে পারছো? গাড়ি ভাড়া করে দিয়ে ফেলে দিয়ে আসতো। ফেলে দিয়ে আসতো। অনেক দিন হয়েছে এইরকম, মানে 100 পিস 200 পিস এইরকম 500 পিস মালা ফেলে দিয়ে চলে এসছে। এই 20 পিস ফুলের দাম 5 টাকা দেয়, 10 টাকা দেয়, কোনদিন 20 টাকা দেয়। হাইয়েস্ট মনে হয় 20 বা 25-30 টাকায় থাকে, তবুও বিয়ের সিজনে। হ্যাঁ, সময় 250 টাকা। আর এদিকে এক এক পিস 30 টাকা, এক মানে এক এক পিস। এক পিস 30 টাকা 20 টাকা দিয়ে আমি নিজে কিনেছি। সুস্মিতা দি খুব সুন্দরভাবে ঠাকুরের আসনটাকে সাজাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। থ্যাংক ইউ। এখানে বোনও আছে, বোনও হেল্প করছে। হ্যাঁ, আর আরো একটু সাজাবো, ঠিক আছে? হ্যাঁ করো, এখনো অনেক ফুল আছে এখানে, অনেক ফুল আছে এখনো। কতটা কি করতে পারি, ঠিক আছে? সুন্দর লাগছে কিন্তু। কতটা হলো রান্না বৌদি? এই তো প্রায় শেষ। এই জায়গাতে খিচুড়ি হচ্ছে অলরেডি, এখানে 1 গামলা নামানো হয়ে গেছে। এটা হবে, আরো একটা হবে কি? না, এটা হবে, তারপর বাঁধাকপির ঘন্টটা হলে হয়ে যাবে। চাটনি তো রান হয়ে গেছে, আর একটা আপনি হয়ে যাবে। চাটনি হয়ে গেছে, পাঁপড়টাকে ভাজতে হবে,
ব্যাস। আর আমার ঠাম্মা এদিকে সমস্ত ফলগুলো ধুয়ে নিয়েছে। এগুলো কি কাটবে কে? ঠিক আছে যাও। এই যে সমস্ত ফলগুলোকে ধোয়া হয়ে গেছে। আমি না কালকে ফ্রিজের মধ্যে মিষ্টি রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে, কেউ বার করেনি তো পাথর হয়ে গেছে। মিষ্টি আমি যে বলবো কি বলো নাকি পুরো পাথর হয়ে গেছে, আমার এখন মনে পড়লো। তুই তো সে আমার মতো অবস্থা, আমি যেরকম খিচুড়ি রান্না করতে উল্টো পাল্টা করেছি, ও মিষ্টিটা উল্টো পাল্টা করে রেখেছি। আমি মিষ্টি ডিপ ফ্রিজের মধ্যে রেখেছি, একটা বার কর, বার কর একটা। বড় হয়ে পুরো পাথর। এই যে 5 রকম মিষ্টি আছে এর মধ্যে, বাবা দেখি আর বললাম না বড় হয়ে গেছে। পুরো বরফ। রসগোল্লা, রসগোল্লা নেই, বাইরে রাখো। কি বাবা, পড়লেও কোনো কিছু হবে না, সব দোষ রাহুলের। হ্যাঁ, কে রেখেছে ভাই? লাস্টে তুই রেখেছিস। আমি ও দিদি চলে এসছে, এটা খুলে দেখো কেমন হয়েছে, থ্যাংক ইউ। এটা খুলে দেখো। তোমার শরীর কেমন আছে? আমি দেখছি শরীর কেমন আছে বলো। পুড়ে গেছে, সকালবেলা হাত পুড়িয়ে নিয়েছিস। আরো আছে ভিতরে ভর্তি। নতুন ফ্ল্যাটে এসে আমি প্রথম গিফট পেয়ে গেছি রিয়াদির থেকে। তো আমাকে বললো এটাকে আনবক্সিং করতে, এখন আমি এটাকে আনবক্সিং করে দেখি। দেখো পছন্দ হয়েছে কিনা। পছন্দ তো হবে, দিদি গিফট দিচ্ছে, পছন্দ কেন হবে না। আমার ফ্ল্যাট কেমন লাগলো বলো? অসাধারণ সুন্দর, মানে দারুণ, বলে বলতে পারবো না। আর এই ফ্ল্যাটটা কিন্তু আমাকে দিদি রেখে দিয়েছে। হ্যাঁ, একদম আমি দেখে দিয়েছি। এই ফ্ল্যাটটা আমাকে দিদি রেখে দিয়েছে। দেখা যাক কি আছে, এবার আমরা দেখবো। ও ওয়াও, কাকিমা দেখো কেমন লাগছে। সব থেকে ইম্পর্টেন্ট, জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা। সময় ঘড়ি, সময়কে সময় দিলে সময় বদলা। একদম আমার তাই মনে হলো। বেস্ট একটা জিনিস। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ আসার জন্য এবং এত সুন্দর একটা জিনিস আনার জন্য। আর সবাই ভাইকে আশীর্বাদ করো যেন আরো উন্নতি করতে পারে আর একটার পর একটা জিনিস করতে পারে। আমি চাই নেক্সট আমি যেন সকলকে ডাকতে পারি আমার নিজের বাড়িতে, এরকম কোনো ভাড়া বাড়িতে যেন ডাকতে না পারি। এটাই চাই। হবে হবে সব হবে। ক্যাপ্টেন চলে এসছে, এত লেট কেন করলে বলো আগে? লেট না, একটা দেড়টায় বাজে, এটা একটা ঠিক টাইম মনে হচ্ছে আমার কাছে। ও কিন্তু পাঞ্জাবি পরে এসছে, এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে ক্যাপ্টেন। না, একটা পুজোর ব্যাপার জন্য ভাবলাম যে না পাঞ্জাবি ভালো করেছো, আমি স্নানে যাবো, আমিও পরবো একটা পাঞ্জাবি। আর আমি দেখলাম যে মানে সবকিছু গুছানোর পরে অনেকটা স্পেস বেরিয়ে গেছে। অনেক এগুলো গোছানো হয়নি আরো সাইডটা, হ্যাঁ, আরো কিছুটা কমপ্লিট। অনেক জায়গা, অনেক। এই যে ডাইনিংটা আছে এই জায়গাটা অনেক হ্যাঁ, এইটা একটা সপ্তাহ ওপেন আছে। ওপেন আছে, রান্নাঘরটা পুরো ওর সাথে একটা পুরো বড় অনেকটা ক্যাপ্টেন জায়গা। প্রথম দিন আমাকে অনেকটা হেল্প করেছে, এই মালপত্র যে আমরা তুলেছি সেখানে ক্যাপ্টেনেরও অনেকটাই অবদান আছে কিন্তু। তো চলো ক্যাপ্টেন বসো তাহলে, হ্যাঁ আমি একটু স্নান করি। চলো স্নান করে নেবে নেবো না। হ্যাঁ, আর এদিকে খিচুড়ি নামছে আস্তে আস্তে। ওয়াও, আমরা একটা গন্ধ পাচ্ছি কিন্তু আমি। হ্যাঁ চলো, খাবারটা রেডি হয়ে গেছে, এবার সকলে মিলে পুজোর ওখানে যাবো, একটু পুজো দেবো, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। আমার ঠাম্মাই দিকে বসে গেছে ফল কাটতে। বাহ বেশ, আর তুই চালিয়ে দিচ্ছিস? বাহ, দুটো পার্টনার, ভীষণ সুন্দর। কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট, দেখো তোমরা। ওয়াও, দারুণ লাগছে সিরিয়াসলি। থ্যাংক ইউ। পুরোটাতে ফুল দিয়ে সাজিয়েছে নিচে, আর তা বাদে ওই জায়গাতে ফুলের মালা দিয়ে সাজানো। দারুণ হয়েছে, দারুণ সুস্মিতা দি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি তোমাকে বলবো এত সুন্দর করার জন্য। আর তার সাথে এখানে বোন পুরোটাতে হেল্প করেছে ওকে। পুরো আমাকে হেল্প করেছে, ঠিক আছে রিম্পা। বাহ, আমি তোমার হেল্পার। না না দারুণ হয়েছে কিন্তু, সিরিয়াসলি দারুণ হয়েছে। করে এই কাজগুলো করে বাড়িতে দেখেছি আমি। হ্যাঁ আমি বাড়িতে এগুলো করে, আমি এটাই বলছি যে বাড়ির যতই সিংহাসন সাজানো বা ডেকোরেশন বা ওগুলো আমি বাহ, নিজের good. হাতে করি। পরের বার থেকে আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তোমাকেই আমি ডাকবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। 2000 years later. অনেক সময় থেকেই তো কাজ বাজ করেই যাচ্ছি, ফাইনালি এখন গেটের সামনেটাতে একটু আমরা ফুল দিয়ে সাজাবো। মেন যে আমাদের দরজা, মেন দরজা, সেখানে একটু সাজা, যেহেতু পুজো বলে কথা। পুজো বলে কথা, এটাই ভুলে গেছি। হ্যাঁ বেঁধে পারো ক্যাপ্টেন? হ্যাঁ বাবা, আমি তো অনেক লম্বা। ও তুমি তো অনেক লম্বা, তাই তো, আমিও ভুলে গেছি। এই পড়িস না, এই জায়গাটাকে একটু সাজানো ভালো, মানে দেখতে ভালো লাগবে, একটু পুজো পুজো ব্যাপারটা আসবে। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে পুজো পুজো একটা ব্যাপার, বাড়িতে পুজো, সেই ব্যাপারটা এবার ফিল করতে পারছি। এখন শুধু দুটো কলা গাছ হলে আর একটা ঘর হলে হয়ে যায়। তাও আসছে, তাও না থাকলেও পুজোর ব্যাপারটা আসছে। হ্যাঁ কিছুটা আসছে, আমি তো এগুলো কোনো কিছু করিনি ইচ্ছাকৃত ভাবে। দরজা কি প্রথম থেকে ছিল? হ্যাঁ সব কিছু, সব কিছু। একদম। এটা তো আমি রেন্টে নিয়েছি, যদি নিজে কিনতাম সেক্ষেত্রে হয়তো আমি সিলেক্ট করতে পারতাম, ব্যাপার ছিল। তখন এই সাইডে একটা নেম প্লেট থাকতো, মিনময় হালদার। হালদার এন্ড হাউস। ও হালদার হাউস।
ইয়েস, এখন পাঁপড় ভাজা চলছে, বাকি সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। পাঁপড় ভাজা হয়ে গেলে আমাদের রান্নার সমস্ত কিছু হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে, কিন্তু পুজোটাও বাকি হয়ে গেছে। মা ভাবছে, আমি ভাবলাম একটু মাকে হেল্প করে দিই। 3 সেকেন্ডে একটা পাঁপড় রেডি। 2000 years later. ওকে গাইজ, স্নান করে চলে এসেছি, এখন পুজো হবে। এখানে বৌদি তো প্রদীপটাকে জ্বালাচ্ছে, সবকিছু গোছানো কমপ্লিট। তাড়াতাড়ি করে পুজো করতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে, সকলেই না খেয়ে আছি সকাল থেকে, তো খিদেও পেয়ে গেছে, আমার পেয়েছে এবং প্রত্যেকেরই। এটা জ্বালানোর পর দারুণ লাগবে, দারুণ। আচ্ছা, এই সবগুলো জ্বালানো হবে কি? হ্যাঁ, সবগুলো। বাহ, দেখতেই ভালো লাগছে, একটা সুন্দর লাগে দেখতে। আর এই ধূপ দেবো উপরে, দেখছি ওদের হা করে দেখছে। কে? এই সুস্মিতা দি, এত ঠান্ডা লাগছে তোমার? এই প্রদীপগুলো যত বড় হবে তত আরো বেশি ভালো লাগে দেখতে। এগুলো বেশি কালী পুজোতে ইউজ করে। হ্যাঁ, একদম ঠিক কথা এটা। এখন আমাদের পুজো শুরু হবে, প্রদীপ আলো দরকার তো। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা একটু সমস্ত ঘরে ধুনো এবং প্রদীপ নিয়ে একটু ঘুরবো, তাহলে সব কিছু দান হয়ে যাবে। চলো চলো চলো, আস্তে আস্তে আগে বাইরে চলো, বাইরের দিকে যাই। ও নাইস। সব ঘরে একটু দিয়ে দাও। এখন প্রদীপের তাপ দিচ্ছে বাবাকে। বাবা তো এদিকেই ছিল প্রথম থেকে। মাঠে আস্তে সাবধানে, আস্তে আস্তে, দূরের থেকে নে। বাহ, বলছে আসো, আমাকে দে। তো এই জিনিসটা খুব ভালো লেগেছে। কে সাজিয়েছে বৌদি এটা? দিদি, ভালো লাগছে। তুই সাজিয়েছিস? খুব সুন্দর লাগছে। কি নিয়ে ঘুরছিস? কেমন আছো দিদি? আমি তো খুবই ভালো আছি, কিন্তু তোমার আসতে অনেক লেট হয়ে গেল। হ্যাঁ, এই আমার দিদিদের পাঠিয়ে দিয়েছিলাম না, ওই জন্য। খুব ভালো আছে। কালকে এসছো? পরে যাবো, এখন খুব কাজে। বনগা তো অনেক দিন আগে গেছি। সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, তুমি ভাবো বনগা থেকে কালকে চলে এসছো, আর আমি এই কাছে থেকে কাছে থাকি। বৌদি কি জানি নৈবেদ্য, চাল মাখা বলছে, আমাদের নৈবেদ্য বলে না। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো? কেমন লাগছে? আরে না আসলে না, আমরা তো বেশিক্ষণ থাকবো, সবাই চলে যাবে, তারপরে তোমার মনে হবে অনেকক্ষণ আছে অনেকে। কেমন আছো? কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? ফাইনালি চলে এলাম কিন্তু বাবা। হ্যাঁ, আসবে না আসবে না, এরকম আসবো না 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 এদিকে দিন থেকে যে আশা হবে প্ল্যান মিনিমাম বছর দেড়েক ধরে হয়েছে তোমার। হ্যাঁ, at last হলো। পুজো হয়ে গেল, 3 দিন হয়ে গেল, চলে এসেছি ভাবো। আমি এক্ষুনি যে বলছিলাম, তাই এটা তোমাদের ডাইনিং প্লেসটা, তাই তো? পুরো লম্বা, আমাদের থেকে অনেক বড় ডাইনিং, মানে আমাদের আগেরটার থেকেও বড়। এই রুমটা একটু বড় রুম আছে। এটা কেমন লাগছে দেখেছো? আমি ওটার কথাই প্রথমে বললাম যে ওটা খুব সুন্দর লাগছে, এটা হেভি লাগছে, এটা দেখ দারুণ। আর ওই ঘরটা আমার ঘর, চল ওই ঘরে চল। কেমন লাগছে? খিচুড়ি কেমন হয়েছে? একটু বাঁধাকপি ওকে। হ্যাঁ, ও আচ্ছা, বাঁধাকপি দেবো। পরে না মোটে না, এই
কেমন লাগছে? খুব ভালো। কেমন আছে? সত্যি ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে। কে করে? তরকারিও ভালো হয়েছে। কাকিমা বোনটা এসছে, মিনময়ের বোন, দিদি আছে আর পিউ আছে। তোমার বৌদি করেছে আর দিদি খাও দুজনে মিলে। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন 4টে বাজতে যাই। সব শেষে এই যে এসছে ম্যাডাম। ক্ষমা করে দে। কখন বাবা রে। আসার কথা হচ্ছে বিকেলবেলায়। বিকালবেলা আসা? দুপুরবেলায়। আমার জীবনে আমি ওদের বাড়িতে যতগুলো অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি, আগের দিন এসেছি বা সকালে এসেছি, আমার এক্সপেকটেশন বেশি যায়। ঠিক আছে, কাজ ছিল, কিছু করার নেই। আমি তো এলামই প্রথম না। কেমন লাগলো? খুব ভালো লাগলো। দুটো রুম ওদের, আমার বাড়ি থেকে 1-1.5 ঘন্টা দূরের রাস্তা। তো তারপরে আমাদের আজকে প্রচুর কাজ ছিল, তো আমাদের আসতেও টাইম লেগে গেল। আমি সেই ব্লগ স্টার্ট করেছি 9টা থেকে। সেখান থেকে আমি দোকানে গেছি, তোমরা গেলে, ওখান থেকে আবার আমি এলাম। আমি আসতাম, আমার ইচ্ছে ছিল তোমাদের এসে একটু পুজো ই করতে, কিন্তু কি করবো বলো, আমার এমন একটা টাইম এখন গোছাতে তো ভালোই বাসে। এখন আমার একটা টাইম কিছু করার নেই। ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। ওই জন্য কাজ হচ্ছে। মোটামুটি পুরো নতুন বাড়ি, এটাই সবথেকে ভালো। শুধু এই নতুন বাড়িটা যদি তোমাদের নিজেদের হতো তাহলে এর এক্সাইটমেন্ট আরো বেশি হতো, যেহেতু এটা ভাড়া বাড়ি। এদিকে এসো, এদিকে এসো, বসো, এখানে বসো। বলো কখন আসার কথা বলো। কখন এলে? আমি 10টায় বেরিয়েছি বাড়ি থেকে, 11টায় আসবো। বাট তুমি কিন্তু সেকেন্ড টাইম এসছো। একদম একদম। কারণ আমরা যখন এই ঘরটা দেখতে আসি প্রথমবার, তখন আমি শঙ্করের সাথে এসেছিলাম, ওদের বাড়ি থেকে এসেছিলাম। তখন তো রং টং চলছিল, দেখো মোবাইল, এটা আমার দেখে দাও। তখন তো রং টং হচ্ছিল, এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাট ওর কাজ ছিল, তবুও এসছে, তার জন্য থ্যাংক ইউ। আরে না, পাগলে নিজেদের বসো ক্যাপ্টেন, বসো। চলো এরপরে হলে কি এই জায়গাটাও পুরোপুরি নতুন, এই জায়গাটা ভালো জায়গা, রিল্যাক্স, কোনো শান্ত সৃষ্ট। সব থেকে আমার আমরা অনেকগুলো ঘর দেখেছিলাম, অনেক আমি আর সম্পর্কে কতগুলো রুম দেখেছি কি বলবো। যাই হোক, অ্যাট লাস্ট এটা ফাইনাল হয়েছে। আর আমরা দুজনই তো কত রুম দেখেছি, যাই হোক এটাই সব থেকে বেটার ছিল। সব থেকে ভালো হয়েছে এটা নতুন মানে সব দিক থেকে ভালো। প্রথমত নতুন আছে, কেউ থাকে না। লাস্ট 2 বছর ধরে আমি তোমাদের বাড়িতে এসে আমার যে কতটা ইজি হয়েছে জানো না। আমি যে কোনো জায়গায় আরে বাবা আমাকে বসতেই দেয় না। আরে বসতে দেবে কি করে, কতটা জায়গা রাখা, মোটা একটু কম হও। কি বাবা, ওটা মোটা অতরোগা শান্তর কথা একটু ফ্রন্ট কাটা বেশ ভালো। ফ্রন্ট কাটা কথা বলে। আমি লাস্ট 2 বছর ধরে শঙ্করদের বাড়িতে আসছি, তো এই 2 বছর যে আমার কতটা হেল্প করেছে তুমি ধারণা করতে পারবা না। আমার কোথাও যেতে হলে না, ওরা এখন ব্যাপারই না, আমি ইজিলি চিনে যেতে পারি। একদম একদম। আর এর জন্য শুধুমাত্র তোমার সাথে ঘুরি সমস্তটা। ঠিক আছে, মনে রাখি যে তুমি আমাকে নিয়ে গেছো ডায়মন্ড প্লাজা, আমি কি করতে যাবো এখন বা কি দরকার? বাট মেইন জিনিস গলিগুলো। তুমি আমি কালকে নিউ মার্কেট যাবো, মিনমারে যাওয়ার কথা ছিল না? আমি কালকে গোড়া বাজার গেছি, মানে কোথা দিয়ে চলে গেছি আমার এখনো মনে নেই। বাট আমাকে ছেড়ে দিলে আমি চলে যেতে পারবো। তো মানে চেনা থাকলে সব ঠিক হয়ে যাবে। একদিন না চল বা এখন মেইন জিনিস হচ্ছে এই ভাড়া। তুমি এই টাকায় কিনে নাও। না 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 না, আমার ইচ্ছা নেই ফ্ল্যাট কেনার। অনেস্টলি বলছি, আমি একটা জমি কিনবো, জমি কিনতে পারি না। সবথেকে বেস্ট আইডিয়া। আমার ইচ্ছা জমি কেনার। কান্না করছে কেন? আশীর্বাদ করো সকলে যেন একটা জমি কিনে বাড়ি করতে পারি। ব্যাস এটুকুই। হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করতে হবে। এখন শঙ্কররা খেতে বসে পড়েছে। তো খিচুড়িটা কেমন হয়েছে বলো। আমি জানতে চাই। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। আমি অনেক সিরিয়াসলি দেখো, একজন এক একটা জিনিস খাচ্ছে, একজন আগে বাপর গায় সুন্দর হয়েছে, আমি এখনো খাইনি। দারুন দারুন। হ্যাঁ খা, ভালো হয়েছে। আমরা তো বাইরে থেকে দিদি আর বৌদি করেছে। ভালো না? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। কেমন আছো? খুব ভালো আছি। ভালো আছো? এখন দেখা কি করবো, এটাই আগে দেখলাম। যাই হোক, আমাদের একটু লেট হয়ে গেছে, এখানটায় সব রান্না বান্না হয়েছে। এ বাবা, এটা কি? মানে খুব ভালো করে খেলাম বসে এখানে, তারপরও আবার দেখছি বাড়ি আসার পার্সেলের ব্যবস্থা করে দিয়েছে। অনেকটাই ভালো হয়েছে। ভালো লেগেছে তো তোমার? ভালো লেগেছে, মাকে দেবো, মাও খেয়ে অনেকটাই ভালো বলবে আর কি। এই নাও, এটা নাও, এটা নাও, এটা নাও। দাদা বাইরে, তুমি আসো কিন্তু একটু পরে। তুমি আসবে দাদাকে নিয়ে। দাদা
আবার আসবে কিন্তু। হ্যাঁ একদম। লিফটটা চালু হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ একটু লিফটে চালু লিফটে কাজ চলছে। কাজ চলছে, ওই জন্য দেখছিলাম যে সমস্যা। কতদূর বাড়ছে। কাজ অনেকটা কমপ্লিট লিফটে। বলেছে জানুয়ারির 15 তারিখের মধ্যে কমপ্লিট করবে। দেখা যাক। জানুয়ারিতে ওপেনিং করবে। হ্যাঁ 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 হ্যাঁ। এই মানা আবার আসবে। টাটা, আবার আসবে চিনে গেলে। বলতে হবে না, চলেই আসবো। আর খিচুড়িটা ভালো হয়েছে বলছো, আমি এখনো খাইনি, আমি গিয়ে খাবো। মানে ওঠো 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 ওঠো, সাবধানে যাও। হ্যাঁ আবার এসো, চলো আসছি। সুস্মিতা দিয়ে এইমাত্র চলে গেল বাড়িতে, দিদিকে আমি একটু এগিয়ে দিতে এসেছিলাম, এখন আবার আমি যাব ওপরে। আর এইটা হচ্ছে আমার ফ্ল্যাটের গলি, এই যে হচ্ছে গেট। দেখো সারাদিন পুজো ভালোভাবে হয়ে গেছে, প্রত্যেকের খাওয়া দাওয়া কমপ্লিট, শুধুমাত্র আমি বাদে বাকি প্রত্যেকে খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি। সো প্রথমত খেতে ইচ্ছাই করছে না, যেহেতু সকাল থেকে তেমন কিছু খাওয়াই হয়নি, না খেয়ে আছি। বাট খিচুড়ির টেস্টটা দারুণ হয়েছে, দারুণ। আর প্রথমে আমি যে বাইটটা নিয়েছি তার মধ্যে আমি মিষ্টি আলুর টেস্ট পেয়েছি, সুন্দর হয়েছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি আমার সবসময় পছন্দের, আমি খিচুড়ি একটু বেশি ভালো খাই, তারপরে গোবিন্দভোগ চালের খিচুড়ি দারুণ হয়েছে, দারুণ। একটা জিনিস একটু ভুল করে ফেলেছি, নারকেলটা আগে থেকে আর কি আমরা বার করিনি, এখন দেখছি ব্যাগের মধ্যে আছে। নারকেলটা যদি দেওয়া যেত এর মধ্যে আরো সুন্দর লাগতো। ওভারঅল ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট ভালো। বৌদি আর দিদি মিলে রান্না করেছে, দারুণ।